বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে যারা আমাদের বক্তব্যটা দেখছেন কিংবা শুনছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং আমার নেতা দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অত্যন্ত দুঃখের বিষয় যে বাংলাদেশে সকল বাজেট উনি ওনারা দিয়েছেন, এটা হচ্ছে একটা উচ্চবিলাসী বাজেট এবং এটা মাফিয়ার বাজেট। বিকজ মাফিয়ারা যদি কালো টাকা সাদা করার বাজেট এটা এটা হচ্ছে যে বাংলাদেশের নিজের দেশের মানুষের বিরুদ্ধে কনস্পিরেসি। এক দেশে দুই আইন, লিগ্যাল মানি যারা দিবে তাদের জন্য 30%, আর অবৈধ মানি যারা আওয়ামী লীগ বাকশালীরা চুরি ডাকাতি করে যেভাবে তারা সেই টাকা আপনার লুকিয়ে রেখেছে, এই কালো টাকা সাদা করতে হলে তার 10 থেকে 15%। এই যে বৈষম্য নীতি, এই যে আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এই মাফিয়া হাসিনা এটা দেশের জন্য ডিজাস্টার, কুলাঙ্গার হাসিনা। এবং এই মাফিয়া হাসিনার পতন না হলে বাংলাদেশের সেই মানুষ আর কোনোদিন বাংলাদেশের গণতন্ত্র ফিরে পাবে না। বাংলাদেশের মানুষের সেই সাম্য মানবিক মর্যাদা নিয়ে বিচার ফিরে পাবে না। হেনরি কিসিঞ্জার বলেছিল যে আওয়ামী লীগের সময়, শেখ মুজিবের সময় বটমলেস বাস্কেট। আজকে বাংলাদেশের প্রায় $62 বিলিয়ন তারা দেশের বাইরে পাচার করেছে হাসিনা, তার ছেলে জয়, তার মেয়ে পুতুল, তার আত্মীয় স্বজনরা, তার ল্যান্ড মিনিস্টার, এবং তারা আজকে জয় এককভাবে 14 বিলিয়ন দেশ থেকে চুরি করেছে। এবং আজকে দেখুন যে আপনার বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি করে ম্যানিলার জোয়ার করে এই 1000 কোটি টাকা, এই টাকাগুলি এখনো ফেরত আসছে। এই সব মিলাইয়া আমি মনে করি যে বাংলাদেশের এই বাজেটের সাথে দেশের মানুষের কোনো এই উচ্চবিলাসী বাজেট থেকে সাধারণ মানুষ কোনো ধরনের বেনিফিট পাবে না। তো সেই কারণে আমি মনে করি যে আমি বলতে চাই যে এই 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 দামি এবং স্বামী নির্বাচনেও হাজার হাজার কোটি টাকা তারা ব্যয় করে এবং 10 বিলিয়ন নরেন্দ্র মোদীরে ঘুষ দিয়ে ক্ষমতায় রাখার চেয়ে আমি মনে করি যে আগামীতে হাসিনা যদি এখন পর্যন্ত তাকে আহ্বান জানাবো যে তারা রিজাইন করুক এবং বাংলাদেশের জনগণের ভোটের অধিকার, মানবাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমি মনে করি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিও, তার সাথে সাথে একটা নিরপেক্ষ সরকারের মাধ্যমে আগামী অচিরেই একটা নির্বাচন করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, মৌলিক অধিকার এবং বাংলাদেশের গণমানুষের মুক্তি। আজকে আমরা যেখানে আছি, এই তারেক রহমান যে কথাটা বলেছেন যে এই মাফিয়া চক্রের কাছ থেকে দেশকে উদ্ধার করতে হলে, এবং এই যে আপনার বেনজির, আজিজরা, জয়, পুতুলরা, ববিরা এবং পুতুলের হাজবেন্ডরা যেভাবে হাসিনা রেহানা মিলে যেভাবে তারা দেশকে লুট করছে, এই দেশে বাজেট নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। কারণ এইটা উচ্চবিলাসী বাজেট, ক্রিমিনালদের বাজেট, এবং এই বাজেটটা হচ্ছে মাফিয়াদের বাজেট। সেই মাফিয়া চক্রকে গেট আউট মাফিয়া বলতে হবে, গেট আউট হাসিনা বলতে হবে, গেট আউট ইন্ডিয়া বলতে হবে। তারেক রহমান বলেছেন ফয়সালা রাজপথেই করতে হবে। এবং ইনশাল্লাহ ভবিষ্যতে বিএনপি জোট সরকার গঠন করলে আমরা মনে করি যে বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যেভাবে সরকার গঠনে দেশের মানুষের সবসময় ভালো মুক্তি, গণতন্ত্রের পক্ষে অর্থনৈতিক মুক্তি, আমরা আবারও তারেক রহমানের আগামী দিনে তার নেতৃত্বে একটা সরকার গঠন হলে আমরা সুন্দর দেশের মানুষের সময় উপযোগী একটা বাজেট হবে এবং
টেক ব্যাক বাংলাদেশ, গেট আউট ইন্ডিয়া, এবং এই বাজেটকে আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। মহান আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ আমাদের সকলের সহায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।